বৈপ্লবিকের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমি সৌরভ, চ্যানেলের হোস্ট। আমরা বাংলা ইংরাজি লিটারেচার নিয়ে কথাবার্তা বলি এবং কিছু ফাউন্টেন পেন নিয়ে কথাবার্তা বলি। তো বইপত্র পড়া তো আমাদের চ্যানেলে হয়, বাংলা ইংরাজি সব রকমই হয়। বেশ 1 বছরের উপর হয়ে গেল, 1 বছর 2 মাসের কাছাকাছি হতে গেল। সেসব তো চলবেই। পাশাপাশি আমরা যেটা চেষ্টা করি মাঝে মাঝে, সেটা হচ্ছে যে একটা সুস্থ সংস্কৃতিকে কীভাবে আরও এগিয়ে দেওয়া যায়, আরও মানুষের সামনে নিয়ে আসা যায়। আমাদের ক্ষমতা একেবারেই কম, প্রায় নেই বললেই চলে। তবু যেটা আমরা করতে পারি, যেটা আমরা করার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। সেখানে আমাদের চ্যানেলের বেশ কিছু ছেলে মেয়ে, পুরুষ মহিলারা আছেন। আড্ডা, ইয়ার্কি, বইপত্র ইত্যাদি সব রকম বিষয়ই চর্চা হয় আর কি। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের বেশ কিছু মেম্বারের কিছু বিশেষ গুণাবলী আছে। কেউ গিটার বাজাতে পারে, গিটারের সঙ্গে গান করে। কেউ তবলা বাজাতে পারে ভালো। কেউ শিখেছে, কেউ শেখেনি। কারোর কাছে সেটা একটা নেশা, কারোর কাছে জাস্ট টাইম পাস। যার যেরকমই হোক না কেন, তারা যে এই ধরনের শৈল্পিক চর্চার মধ্যে থাকে আর কি, সেগুলো মাঝে মাঝে ভিডিও করে আমাদের গ্রুপে শেয়ার করে, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আর কি। যদি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে চান, কেউ জানাবেন, বা আমি লিঙ্কটা দিয়ে দেবো, চলে আসতে পারেন। তো সেই যেগুলো তারা তাদের শৈল্পিক প্রয়াস যেগুলো আমাদের সঙ্গে গ্রুপের মধ্যে তারা দেন, তার থেকে দুটো কাজ নিয়ে আজকের ভিডিও। তারা কেমন করেছে, ভালো হলো না খারাপ হলো, এই রকম প্রয়াসের মাধ্যমে তারা দেশের 1 নম্বরে পৌঁছাতে পারবে কিনা, তার জায়গা, এটা বিচার করার জায়গাটা নয়। সারা পৃথিবীতেই, সারা জীবনেই মোটামুটি বেশিরভাগ মানুষ জাজমেন্ট পেয়ে থাকে যে তোর দ্বারা, তোমার দ্বারা, আপনার দ্বারা কিছু হবে না। তাই আমরা সেই জাজমেন্টগুলো থেকে দূরে সরে থাকি। কার দ্বারা কি হবে কি না হবে সেটা সময় হলেই বোঝা যাবে। তারা যে চেষ্টা করছে, এই চেষ্টার মধ্যেই আমরা জয় দেখি, এবং সেই চেষ্টার মাধ্যমেই যে দুটো চেষ্টা আমাদের কাছে এসছে, সেই দুটো আজকে ভিডিও করে দিচ্ছি। যেমন বললাম যে জাজ করার কোনো জায়গা নেই। তারা মন থেকে করেছে, সেটাই আমাদের কাছে যথেষ্ট, এবং সেটাই যথেষ্ট থাকবে যতদিন এই চ্যানেল চলতে থাকবে, এবং এই চ্যানেল চলতে থাকবে আর কি। ওটাই যথেষ্ট হবে যে তারা চেষ্টা করেছে। তো চলুন দেখি এক এক করে দুটো এরকম কাজ দেখি। প্রথমে একটা তবলা শুনবো। কোন গানের সঙ্গে তবলা শুনবো? বিখ্যাত গান ইয়াদ পিয়া কি আয়ে। প্রথম গেয়েছিলেন হচ্ছে বিখ্যাত হিন্দুস্তানি সিঙ্গার উস্তাদ বড়ে গুলাম আলী। তার আমি বিশাল ভক্ত। তার বেশ কিছু গান আমার চলতে থাকে আর কি, যখনই কানে হেডফোন গোজা থাকে বা টিভিতে কখনো কখনো। তো কিছু নতুন করে কিছু বলার নেই। উস্তাদ বড়ে গুলাম আলী খাঁ কেমন গায়ক ছিলেন সেটা আলোচনা করার স্পর্ধা আমার নেই। গানের কথা কেমন হয়েছিল এসব কিছুই না, সেসব থেকে দূরে থাকলাম। তবলাটি বাজিয়েছে হচ্ছে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার দেবাং নন্দী। দেবাং অল্প বয়সী তরুণ, বেশি বয়সী তরুণ কি হয়, যাই হোক, 22 বছর তার বয়স। সে একজন ছাত্র এবং সে থাকে হচ্ছে হুগলির জিরাটে। সে কিন্তু প্রথাগতভাবে তবলা কখনো শেখেনি, সে নিজেই চেষ্টা করেছে ছোটোবেলা থেকে, এবং এন্ড রেজাল্ট যেটা হয়েছে সেটা কিন্তু একেবারেই খারাপ হয়নি। এই গানটা, এই যে তবলাটা সে বাজাচ্ছে, গানটা যেটা ব্যাকগ্রাউন্ডে চলছে সেটা কিন্তু কৌশিকী চক্রবর্তীর গান। বিখ্যাত ক্লাসিক্যাল সিঙ্গার আর কি, পণ্ডিতাজয় চক্রবর্তীর মেয়ে, এবং তার নিজের পরিচয়টাও বিশাল বড় আর কি। তো এইটা হচ্ছে কম্বিনেশন। চলুন এবার দেবাংয়ের তবলাটা শুনি যে ও কেমন বাজিয়েছে, তারপর ফিরে আসছি।
কেমন লাগলো তবলাটা কমেন্ট করে জানাবেন। নিশ্চয়ই আপনাদের কাছ থেকে যদি পজিটিভ এনকারেজমেন্ট পায় এবং আরও তবলাটাকে নিয়ে আরও এগোবে। যেমন বললাম যে ও কিন্তু তবলা বাজানো শেখেনি, পরেও কিন্তু এই ধরনের বাজাচ্ছে। এবং তোমাকে অনেক শুভেচ্ছা রইল ভবিষ্যতে, এবং তোমার এই যে শখটা তোমার ভবিষ্যতে চাকরি জীবনে পেশায় যাতেই তুমি যাও, যে লাইনেই তুমি যাও, আশা করি তুমি তোমার এই প্যাশনটাকে ধরে রাখবে। অল দ্য বেস্ট। এরপরে আমরা একটা গিটার পারফরমেন্সে যাব। গিটার এবং তার সঙ্গে গান, বিখ্যাত গান, শোনেনি এরকম বাঙালি মনে হয় নেই। গানটি করেছে হচ্ছে বৈদুর্য বসু, সেও আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, অবভিয়াসলি খুব অ্যাক্টিভ মেম্বার, দেবাংও তাই। তো সে ইংরেজিতে মাস্টার্স করে এখন চাকরি বাকরির জন্য পড়াশোনা করছে, সুতরাং তাকেও ছাত্র বলাই যায় এখনও। তো এই ব্যাপার, চলুন তার পারফরমেন্সটা শুনি এবং তারপরে ফিরে আসছি। যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে তোমায় ছুতে চাওয়ার মুহূর্ত, কে জানে কি আবেশে দিশাহারা, তোমায় ছুতে চাওয়ার মুহূর্ত, কে জানে কি আবেশে দিশাহারা। আমিও ছুটে যাই কি গভীরে, আমিও ছুটে যাই কি নিবিড়ে, তুমি কি মরীচিকা না ধ্রুব তারা, তোমায় ছুতে যাওয়া মুহূর্তরা, কে জানে কি আবেশে দিশাহারা। যখন রোদের কণা। কেমন লাগলো গানটা? খারাপ লাগার কোনো জায়গা নেই, আমরা এখানে জাজমেন্টের কোনো জায়গা নেই। ও যে গানটা করেছে গিটার বাজিয়ে এবং তার সঙ্গে একই সঙ্গে গান করেছে, বেশ ভালো আর কি। এবং আমাদের চ্যানেলের এটা আমাদের একটা গর্বের ব্যাপার। তো এই ব্যাপার, গানটা সম্বন্ধে আপনারা সবাই জানেন, অনিন্দ্য বোসের গান, যখন নীরবে দূরে। বাংলা মানে ব্যান্ড কালচার যেটা আছে বা ছিল, সেটার একটা লেজেন্ডারি গান। বাংলা ব্যান্ডের অবস্থা এখন একটু খারাপ, সেটা যাই হোক, সেটা পৃথক একটা আলোচনা, সেও কখনো করা যাবে না হয়। তো এই ব্যাপার, দিব্যি দুটো পারফরমেন্স। আর প্রথম যে গানটা, দেবাংয়ের যে গানটা ইয়াদ পিয়া কি আই, এই গানটার সঙ্গে আমার একটা বিশেষ স্মৃতি জড়িয়ে আছে। আমি এই গানটা প্রথম বড়ে গুলাম আলীর কণ্ঠে শুনিনি আর কি। প্রথম শুনেছিলাম হচ্ছে প্রহার সিনেমাটাতে, যেটা নানা পাটেকর ছিল। তো ওই বইতে নানা পাটেকরের যে চরিত্র চিত্রণ যেরকম হয়েছিল, যে ক্যারেক্টার গড়ে তোলা হয়েছিল, এবং যে ভিজুয়ালস ছিল, এবং সেই ভিজুয়ালসের সঙ্গে ওই গানটা ব্যাকগ্রাউন্ডে বাজছিল, ইয়াদ পিয়া কি আই, অসাধারণ লেগেছিল, খুব ছুঁয়ে গেছিলো আর কি গানটা। তো গানটা বিশেষভাবে আমার কাছে প্রিয় এই কারণে। আর পরবর্তীতে বড় হয়ে জেনেছি ওটা বড়ে গুলাম আলী সাহেবের গান। তো এই দুটো পারফরমেন্সই দিব্যি, এবং এইরকম কাজ আমরা ভবিষ্যতেও নিয়ে আসবো, যাতে এদেরকে একটু প্রমোট করা যায়। কোনো কিছু বিশাল জায়গায় পৌঁছে যাওয়ার জন্য নয়, জাস্ট ওই বললাম যে জাজমেন্ট তো সবসময় হতে থাকে, অন্তত একটা আমাদের চ্যানেলের স্নেহের একটা হাত থাকুক তাদের পিঠে, তাদের মাথায়, এটাই হচ্ছে ব্যাপার। আর সামনে আগামীকাল যে ভিডিও আসছে সেটা হচ্ছে 1 এপ্রিলে কিছু বইপত্র কেনাকাটা হয়েছে, সেই বইপত্রের ভিডিও, এইসব নিয়ে আগামীকাল হয়তো দুপুরের দিকে একটা ভিডিও আসবে। আর এই ভিডিওটাকে আমরা পুরোপুরি মানে মনিটাইজ করছি না, নন মনিটাইজ রাখছি। জাস্ট জিনিসটার প্রমোশন হোক, আর কিছুই চাই না, টাকা তো অনেকভাবে চলে আসবে, এই হচ্ছে ব্যাপার। দেখা হবে কালকে আবার একটা কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর ভালো বই পড়তে থাকবেন।